এবারে যে গানটির গল্প বলবো বেশ মজার। তখন কবিতে কবিতে লড়াই কতটা ছিল জানি না, কিন্তু তাদের খুনসুটি ছিল। দ্বিজেন্দ্রলাল রায় ইংল্যান্ড থেকে ফিরলেন, ফিরে একটা দল তৈরি করলেন, তার নাম ডাকাত ক্লাব। ডাকাত ক্লাব কী করতো, বড় বড় মানুষদের বাড়িতে চিঠি দিয়ে জানানো হতো যে আজকে তোমাদের বাড়িতে ডাকাতি হবে। মানে কত মজার গল্প সব। এরম চিঠি যায় জোড়াসাঁকোর গগন ঠাকুর মশাইয়ের কাছে। গগনবাবু তো ভীত, মানে একটু সন্ত্রস্ত যে ডাকাত ক্লাব কী করবে না করবে, কারণ আমাদের বাড়িতে তখন কাজ চলছে। তিনি তাদের জানালেন যে আমাদের বাড়িতে চুন সুরকি বালি ছড়ানো, তোমরা এসে খুব একটা সুবিধে করতে পারবে না, তবে আমরা খুব শিগগিরই একটা সন্ধ্যা সম্মেলনের আয়োজন করব। যেমন বলা তেমন কাজ, একেবারে আনন্দঘন পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কয়েকটি গান লিখে পরিবেশন করেছিলেন। তারই একটি গান আমরা এখন শুনব সোমালি সরকারের কণ্ঠে। এখনো তারে চোখে দেখিনি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, মন প্রাণ যাহা ছিল দিয়ে শুধু বাঁশি শুনেছি, শুনেছি মূরতি কালো, শুনেছি মূরতি কালো, তারে না দেখা ভালো, সখী বলো আমি জলানিতে যমুনায় যাব কি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। শুধু স্বপ্নে এসেছিল সে, নয়ন কোণে হেসেছিল সে, শুধু স্বপ্নে এসেছিল সে, নয়ন কোণে হেসেছিল সে, সে অবধি সই ভয়ে ভয়ে রই, সে অবধি সই ভয়ে ভয়ে রই, আঁখি মেলিতে ভেবে সারা হই, কানন পথে যে খুশি সে যায়, কদম তলে যে খুশি সে যায়, কানন পথে যে খুশি সে যায়, কদম তলে যে খুশি সে যায়, সখী বলো আমি আঁখি তুলে কারো পানে যাব কি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনে
বাঁশি তো শুনতে পেলাম,